বিজ্ঞান কি সবসময় সবকিছুর ব্যাখ্যা দিতে পারে? আমরা মনে করি আধুনিক প্রযুক্তি কেবল আমাদের এই বিংশ বা একবিংশ শতাব্দীর আবিষ্কার, কিন্তু ইতিহাস খুঁড়লে এমন কিছু জিনিসের দেখা মেলে যা আমাদের আধুনিক বিজ্ঞানকেও লজ্জিত করে। আজ থেকে 500, 1000 বা এমনকি 2000 বছর আগে এমন কিছু প্রযুক্তি ব্যবহৃত হতো যা সেই সময়ের হিসেবে অসম্ভব। সেগুলোকে বলা হয় আউট অফ প্লেস আর্টিফ্যাক্টস বা সংক্ষেপে ওও পার্টস। এমন কিছু বস্তু যা তার সময়ের চেয়ে কয়েক হাজার বছর এগিয়ে। আজ রহস্যই পৃথিবীর এই বিশেষ পর্বে আমরা উন্মোচন করব এমন 5টি প্রাচীন আবিষ্কারের রহস্য যা আজও বিজ্ঞানীদের রাতের ঘুম কেড়ে নিচ্ছে। আমাদের সাথেই থাকুন। 1901 সালে গ্রিসের অ্যান্টিকাইথেরা দ্বীপের কাছে একটি ডুবে যাওয়া জাহাজ থেকে উদ্ধার করা হয় অদ্ভুত এক যন্ত্র। এটি দেখতে ব্রোঞ্জের তৈরি কতগুলো জট পাকানো গিয়ারের সমষ্টি। বিজ্ঞানীরা যখন এটি পরীক্ষা করেন তারা তাদের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। কেন এটি বিজ্ঞানকে চ্যালেঞ্জ করে? এটি ছিল বিশ্বের প্রথম অ্যানালগ কম্পিউটার। কার্বন ডেটিং অনুযায়ী এটি তৈরি করা হয়েছিল আজ থেকে প্রায় 2200 বছর আগে। এটি দিয়ে নিখুঁতভাবে চাঁদ ও সূর্যের গ্রহণ, গ্রহদের অবস্থান এবং অলিম্পিক গেমসের সময় নির্ধারণ করা হতো। ভাবুন তো, 2000 বছর আগে যখন মানুষ চাকা ঠিকমতো ব্যবহার করতে শিখছিল, তখন তারা কিভাবে এত জটিল ক্যালকুলেশন করার মতো গিয়ার সিস্টেম তৈরি করল? আধুনিক ইতিহাসে এই ধরনের গিয়ার টেকনোলজি 18তম শতাব্দীর আগে দেখাই যায়নি। তাহলে কি প্রাচীনকালে আমাদের চেয়েও উন্নত কোনো সভ্যতা ছিল, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য আছে? 1936 সালে ইরাকের বাগদাদের কাছে একটি প্রাচীন সমাধি খনন করার সময় পাওয়া যায় মাটির তৈরি ছোট ছোট কিছু পাত্র। প্রথম দেখায় সাধারণ মনে হলেও এর ভেতরে ছিল তামা এবং লোহার দণ্ড। বিজ্ঞানীদের দাবি, গবেষকরা পরীক্ষা করে দেখেছেন এই পাত্রের ভেতরে লেবুর রস বা ভিনেগারের মতো অ্যাসিড ঢাললে এটি প্রায় 1 ভোল্ট বিদ্যুৎ তৈরি করতে সক্ষম। অথচ আমরা জানি ব্যাটারি আবিষ্কার হয়েছে 1800 সালে আলেসান্দ্রো ভোল্টার হাত ধরে। তাহলে কি 500 বা 2000 বছর আগেই মানুষ বিদ্যুৎ ব্যবহার করত? তারা এই বিদ্যুৎ দিয়ে কি করত? অনেক ইতিহাসবিদের মতে প্রাচীনকালে গয়নায় সোনার প্রলেপ দেওয়ার জন্য, অর্থাৎ ইলেকট্রোপ্লেটিংয়ের কাজে এই ব্যাটারি ব্যবহার করা হতো। কিন্তু প্রশ্ন থেকে যায়, বিদ্যুতের এই উন্নত জ্ঞান তারা পেল কোথায়? অটোমান অ্যাডমিরাল পিরি রুইস 1513 সালে একটি বিশ্ব মানচিত্র তৈরি করেন। 500 বছরের পুরনো এই মানচিত্রে এমন কিছু আছে যা ভৌগোলিক বিজ্ঞানের সমস্ত সংজ্ঞাকে বদলে দেয়। রহস্যের কেন্দ্রবিন্দু, এই ম্যাপে দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকার উপকূল রেখা অত্যন্ত নিখুঁতভাবে আঁকা হয়েছে। কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটি আসে যখন দেখা যায় ম্যাপটিতে অ্যান্টার্কটিকা মহাদেশের সঠিক অবস্থান দেখানো হয়েছে। আশ্চর্যের বিষয় হল, অ্যান্টার্কটিকা আবিষ্কৃত হয়েছে 1820 সালে। তার চেয়েও বড় রহস্য, ম্যাপে অ্যান্টার্কটিকাকে দেখানো হয়েছে বরফহীন অবস্থায়। আধুনিক স্যাটেলাইট ইমেজ বলছে অ্যান্টার্কটিকা শেষবার বরফহীন ছিল আজ থেকে অন্তত 6000 বছর আগে। তাহলে 500 বছর আগে পিরি রুইস কিভাবে জানলেন বরফের নিচে মহাদেশটি দেখতে কেমন ছিল? তিনি কি তবে কোনো প্রাচীন ও হারিয়ে যাওয়া মানচিত্র দেখে এটি নকল করেছিলেন? ভারতের দিল্লির কুতুব মিনার চত্বরে দাঁড়িয়ে আছে 7 মিটার উঁচু এক বিশাল লোহার স্তম্ভ। এটি তৈরি করা হয়েছিল প্রায় 1600 বছর আগে রাজা দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে। কেন এটি অসম্ভব? লোহার সাধারণ ধর্ম হল বাতাসে খোলা অবস্থায় থাকলে তাতে মরিচা ধরবে, কিন্তু 1600 বছর ধরে রোদ বৃষ্টি সহ্য করেও এই স্তম্ভে আজ পর্যন্ত এক ফোঁটা মরিচা পড়েনি। আধুনিক বিজ্ঞানীরা এই স্তম্ভের ধাতু পরীক্ষা করে দেখেছেন এতে ফসফরাসের পরিমাণ অনেক বেশি, যা মরিচা প্রতিরোধ করে। কিন্তু সমস্যা হল, লোহা থেকে ফসফরাস আলাদা করার এই আধুনিক পদ্ধতি আবিষ্কার হয়েছে মাত্র কয়েক দশক আগে। তবে কি প্রাচীন ভারতের ধাতুবিদ্যার জ্ঞান আজকের বিজ্ঞানের চেয়েও বেশি সমৃদ্ধ ছিল?
অ্যান্টিকাইথেরা থেকে শুরু করে দিল্লির আয়রন পিলার, এই প্রতিটি আবিষ্কার একটি দিকেই ইঙ্গিত দেয়। আমাদের পূর্বপুরুষরা হয়তো আমাদের ভাবনার চেয়েও অনেক বেশি উন্নত ছিলেন। হয়তো ইতিহাসের এমন কোনো অধ্যায় আছে যা সময়ের স্রোতে হারিয়ে গেছে, অথবা আমরা ইচ্ছাকৃতভাবে তা এড়িয়ে চলছি। বিজ্ঞানের এই চ্যালেঞ্জগুলো কি প্রমাণ করে যে প্রাচীনকালে এলিয়েনদের হস্তক্ষেপ ছিল, নাকি মানুষ নিজেই এমন কোনো প্রযুক্তির মালিক ছিল যা আজ আমরা কল্পনাও করতে পারি না? আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে আমাদের অবশ্যই জানান। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন সব রোমাঞ্চকর তথ্য পেতে রহস্য এই পৃথিবী চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হবে পরের পর্বে নতুন কোনো রহস্য নিয়ে। ভালো থাকবেন, সচেতন থাকবেন।